আচ্ছা ব্রো, তোমরা সবাই চলে এসেছো। তোমরা যদি জানতে পারো এক মুহূর্তে দুনিয়ার সমস্ত কিছু বদলে গেছে এবং যে দুনিয়াকে তোমরা নর্মাল জানতে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে। এরকম একটা নোবেল পড়ছিল আমাদের কাহিনীর ক্যারেক্টার কিম ডকজা। এই জায়গায় তার প্রিয় নোবেল না জানি কত বছর ধরে চলতেছিল, আর শেষ হয়ে গেছে। আর আমরা ডগজা সম্পর্কে কিছুটা জানতে পারি যে তার নাম ডগজা। এর কারণে ছোটোবেলা হতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে, কেননা ডগজা নামের অর্থ হলো একমাত্র ছেলে, যার কারণে কথা বলার সময় তাকে মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হতে হয়েছে। যখন কলেজে এবং স্কুলে ছিল এ নামের কারণে তাকে অনেক বুলি হতে হতো। তার বয়স এখন 28 বছর, সে একটি কোম্পানিতে জব করে। তার মেন হবি জব থেকে বাসাতে ফেরার পথে নোবেল রিড করা। ঠিক তখনই তাকে একটি মেয়ে এসে ফোন থেকে বাইরে বের হওয়ার কথা বলে। মেয়েটি তার অফিসের কলিগ, তার নাম ইয়োসাংহা। ডগজা এই ভেবে খুব খুশি হয় যে আজকে তার অফিসের সবচেয়ে পপুলার মেয়ের সাথে দেখা করতে পেরেছে। তখনই ইয়োসাংহা তার পাশে এসে বসে এবং বলে, তুমি কি রেগুলার এ পথ দিয়ে যাতায়াত করো? ডগজা বলে হ্যাঁ। ডগজা তো অবাক হয়ে যায় যে নিশ্চয়ই ইয়োসাংহা যখন বাসায় ফিরছিল তখন তাকে অনেকে ড্রপ করে দিতে চেয়েছিল, কিন্তু ইয়োসাংহা দেখতে পায় ডগজা কিছু একটা পড়ছে। তখন ডগজা ইয়োসাংহাকে বলে, তুমি কি পড়ছো? ডগজা বলে, না কিছু না। তখন ইয়োসাংহা দেখতে পায় ডগজা নোবেল পড়ছে। ইয়োসাংহা বলে, আমারও নোবেল রিড করা অনেক পছন্দ, কিন্তু আজকের দিনটা ডগজার জন্য খুবই অন্যরকম যাচ্ছে, কেননা ডগজার যে নোবেলটি দীর্ঘ 10 বছর ধরে পড়ে আসছে সে নোবেলটি আজকে শেষ হতে যাচ্ছে। এই নোবেলটি ডগজার জন্য খুব ইম্পর্টেন্ট, কেননা এই নোবেলটি ডগজা যখন একা ছিল, ডগজা যখন মিডল স্কুলে বুলি হতো তখন থেকে পড়া শুরু করে। এই নোবেলটিতে 3139টি চ্যাপ্টার রয়েছে, যার 50টি চ্যাপ্টারের পর থেকে শুধুমাত্র একটি করে ভিউ হয়েছে। এক কথায় বলা যায় যে অথর শুধুমাত্র ডগজার জন্যই এই নোবেলটি লিখেছে। তখন ইয়োসাংহা ডগজা মনে করে যে সে তো ইয়োসাংহার কথা ভুলেই গেছে। তখন ডগজা ভাবতে থাকে তার জীবনের যদি আলাদা কোনো জেন্ডি হতো, যদি সেই জেন্ডিটা ফ্যান্টাসি রিলেটেড হতো, তাহলে কি হতো? সে কি সেই ফ্যান্টাসি রিলেটেড এর প্রোটাগনিস্ট হতে পারতো? সে কি পারতো দুনিয়ার প্রোটাগনিস্ট হতে? তখনই ডগজার ফোনে একটি মেসেজ আসে। ডগজা ভাবতে থাকে একটি মেসেজ। ডগজা দেখতে পায় মেসেজটি তার সেই নোবেলের অথর সেন্ড করেছে। ডগজা ভাবতে থাকে এটা কি সেই অথর? তখন ডগজাকে অথর থ্যাংক ইউ বলে। ডগজা বলে, তুমি কি নোবেল এর অথর? তখন অথর বলে, হ্যাঁ, আমি তোমার জন্য এই নোবেলটি শেষ করতে পেরেছি, এজন্য তোমাকে আমি একটা গিফট করব। ডগজা তখন ভাবতে থাকে একটা উপহার, এটা কি $50 হতে পারে? $50 হলে ভালো হতো। কিন্তু ডগজা তখন দেখতে পায় যে তার সবগুলো নোবেল ডিলিট হয়ে গেছে। তখন ডগজাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয় যে আজকের পর থেকে এই নোবেলটি পেমেন্ট ওয়েজ চালানো হবে। তখন হঠাৎ করেই ট্রেন এর চাকা সবগুলো চাকা অফ হয়ে যায়, ট্রেনের ভিতর হইচই শুরু হয়ে যায়। ট্রেনের ভিতরে সবাই ভাবতে থাকে এখানে কি টেরোরিস্ট অ্যাটাক হয়েছে নাকি? তখনই সাঙ্গা বলে, ডগজা তুমি কি ঠিক আছো? তখন ডগজা দেখতে পায় 7টা বাজে এবং ডগজার মনে পড়ে 7টার সময় তো তার এই নোবেলটি রিলিজ হওয়ার কথা, সবাই এখান থেকে ইভাকুয়েট হওয়ার কথা বলে। ডগজাকে ইয়োসাংহা জিজ্ঞেস করে, ডগজা এখানে কি হচ্ছে তুমি কি জানো? ডগজা বলে, না এটা হওয়ার কথা না। এটা তো ডগজার সামনে তাকিয়ে বলে, এটা তো সেই নোবেলের স্টার্টিং সিনারি, না এটা হওয়ার কথা না, এটা কিভাবে বাস্তবে রূপ নিতে পারে? তখন সবাইকে জানিয়ে দেওয়া হয় যে মেইন সিনারিও এখন শুরু হতে যাচ্ছে। সবাই অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে যে এখানে কি হতে যাচ্ছে। তখনই
ডগজা বলে, এ ডোকা ভাই, না এটা হতে পারে না, এটা সম্পূর্ণ ইম্পসিবল। তখনই ডগজাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয় যে মেইন সিনারিও শুরু হয়ে গিয়েছে, সামনে দেখো। সবাই বলে সামনে দেখো, সামনে ওটা কি? তখন সামনে ডোকাবাই এসে হাজির হয়। ডগজা এটা দেখে হয়রান হয়ে যায় যে এখানে ডোকাবাই কীভাবে। তখন ডোকাবাই তার কোডিংয়ের ভাষায় কিছু একটা বলতে থাকে, কিন্তু এখানে কেউ কিছু বুঝতে পারে না। ডগজা বলে এটা ইম্পসিবল, এটা কীভাবে হতে পারে? তখন ইয়োসাঙ্গা বলে আমি কি ওর সাথে কথা বলবো, ও নিশ্চয়ই স্প্যানিশ ভাষায় কথা বলছে। ডগজা বলে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। সবাই তখন ডোকাবাই বলতে থাকে সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? তখন একটা ছেলে সামনে এসে বলে এখানে কি নাটক চলছে, এখানে কি ফিল্মিং হচ্ছে? সবাই ডোকাবাইয়ের উপর রাগারাগি করছে, কিন্তু ডগজা শুধু এখানে জানে যেখানে কি হতে যাচ্ছে, সামনের লোকজন যা করছে, এর ফলে ডোকাবাই কতটা ভয়ানক হতে পারে। ইউসাঙ্গাকে বলে ডগজা তুমি এখানে নড়াচড়া করো না। তখনই ডোকাবাই বলে হ্যাঁ, নাটক, নোবেল না, এগুলো আজকে থেকে বাস্তবে রূপ নিয়েছে। সবাই দেখতে পায় যে ডোকাবাই সামনের ওই ছেলেটাকে মেরে ফেলেছে, যে ছেলেটা ডোকাবাইকে এতক্ষণ ধরে বিভিন্ন ধরনের কথা বলছিল। ডোকাবাই সবাইকে জানিয়ে দেয় আজকের থেকে তোমরা যাকে নোবেল জানতে, যা তোমরা ফ্যান্টাসি ভাবতে, আজ থেকে সব কিছু বাস্তবে রূপ নেবে। তোমরা শুধু এই ফ্যান্টাসির একটা অংশ হয়ে গিয়েছো। ডগজা তখন সবাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে এই বিষয়টা তোমাদের আগেই বোঝার উচিত ছিল। তখন ডোকাবাই সবাইকে বলে এখানে কোনো কিছু ফ্রি নয়। তখন ডগজার কোম্পানির ম্যানেজার এসে ডোকাবাইকে বলে তুমি কত টাকা চাও? আমি এই কোম্পানির ম্যানেজার একটা কার্ড দেখিয়ে বলে। তখন ডোকাবাই বলে টাকা, এইগুলো আমার ইউনিভার্সে কিছুই না। টাকা শুধু, টাকার এই নোটগুলো শুধু মানুষের তৈরি একটা কাগজ মাত্র, এইগুলো দিয়ে কোনো কিছু হবে না। তখনই ডোকাবাই তার মাথা শিং নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং সবার সামনে একটা সিস্টেম পপ আপ হয় এবং সবাই বলতে থাকে এখানে কি হতে, এটা কি? ডোকাবাই ভাবে এটা কিভাবে সম্ভব? যেই থ্রি ইন দ্য সার্ভাইভাল নোবেল আমি 10 বছর ধরে পড়েছি, সেই নোবেলটি আজকে বাস্তবে রূপ নিয়েছে। তখন ডগজার সামনে একটি মেসেজ আসে, প্রুভ ইউর ভ্যালু, কিল অন অর মোর লিভিং অর্গানিজমস। সবাই এটা দেখে হকচকিয়ে ওঠে, কিন্তু ডোকাবাই এখানে হাসতে থাকে। তখনই সবার সামনে থেকে ডোকাবাই বলে যে সিনারিওর শেষে আমি তোমাদের সাথে আবার দেখা করব, তোমরা এখন একে অন্যকে মেরে বেঁচে থাকতে পারবে। তখনই সবাই হকচকিয়ে ওঠে। তো আজকে এই পর্যন্তই, তার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ টুমরো।